আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন 2.2। এর আগে আমি 2.1 এর সম্পূর্ণ ক্লাস দিয়েছি। তার আগে আমি ত্রিকোণমিতি 9.1, 9.2, তারপরে হচ্ছে যে লগারিদম 4.1, 4.2 এর সকল অঙ্ক তোমাদের সামনে দিয়েছি। যারা যারা ক্লাসগুলো মিস করেছে অবশ্যই প্লে লিস্টে গিয়ে তারা ক্লাসগুলো দেখে নেবে। এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধের সাথে জানাচ্ছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে। দেখো, আজকে আমি তোমাদের যে অঙ্কের সমাধানটা দেব সে হচ্ছে আজকে হচ্ছে তোমাদের আমি 3টা অঙ্কের সমাধান এক ক্লাসে দেব। সেটা হচ্ছে 12, 13, 14, 12, 13, 14। আজকে আমি এই যে দেখো 12 নম্বর অঙ্কের সমাধান তুলছি, এখানে মানে অঙ্কটা তুলছি এফ এক্স সমান এক্স পাওয়ার 4 প্লাস এফ এক্স মাইনাস 3 হলে এফ ইন্টু মাইনাস 1 এফ 2 এবং এফ 1/2 এর মান নির্ণয় করো। তাহলে এইটা যদি আমরা হয় তাহলে আমরা লিখবো কি, প্রথমে লিখতে হবে আমাদের দেওয়া আছে। কি লিখতে হবে? দেওয়া আছে। তাহলে আমরা লিখি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে আছে এফ এক্স সমান আছে এক্স পাওয়ার 4 প্লাস 5 এক্স মাইনাস 3। এখন আমরা কি করব, সুতরাং দেব। দেখো এখানে লিখবো সুতরাং, এই যে দেখো এখন সুতরাং দিলাম। তারপরে আমি কি করব, এখানে উঠাবো প্রথম এফ, এই যে এফ অন, প্রথমে এইটার মান বের করব, তারপর এইটার মান বের করব, তারপর এইটার মান বের করব। এখানে কিন্তু 3টা আনসার আমাদের বের হবে, 3টা আনসার বের হবে। সেটা হচ্ছে এফ অন, যদি এখানে দেই এফ মাইনাস অন আছে তাহলে আমরা এখানে মাইনাস অন দেব। এই যে এফ মাইনাস অনটা দিয়েছি, এই অনটা কিন্তু এক্স এর মান। শিক্ষার্থী কিন্তু ভালো করে বুঝো, এই এক্স এর মান কিন্তু -1। যেখানে যেখানে এক্স আছে ওইখানে তুমি -1টা বসাবা। তাহলে দেখো কি করবা, তাহলে আমি এখানে দিলাম -1, হ্যাঁ। আর এই যে এক্স এর পজিশনে -1টা দিছি, আর উপরে পাওয়ার 4টা তুমি দিয়ে দেবে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি করবা, তারপরে দিবা প্লাস, তারপরে দিবা 5, তারপরে তোমার এইখানে দেখো +5, এখন এখানে আছে এক্স, এইখানে কিন্তু অবশ্য মাইনাস আছে। মাইনাস থাকলে কিন্তু এইখানে একটা ব্র্যাকেট দিয়ে আমাদের সাজিয়ে দিতে হবে, বিনা ব্র্যাকেট -1। আশা করি শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছো। এই ব্র্যাকেটটা একটু সুন্দর হয় না, দেখো এই। এখন আমরা কি করব, -3, এখানে কিন্তু কোনো এক্স টেক্স নাই, তাহলে আমরা কি করব, এখানে শুধু 3টাই বসাইবো, ঠিক আছে। এখন তুমি এইটুকুর কাজ করো। কাজ করলে দেখো এখানে তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যদি পাওয়ার মান জোড় হয়, যদি পাওয়ার মান জোড় হয় তাহলে মাইনাস থাকে না, ওইটা প্লাস হয়ে যায়। আর যদি পাওয়ার মান বিজোড় হয় তাহলে ওই মাইনাসটা থাইকা যাবে। আশা করি বুঝতে পারছো। এখানে পাওয়ার মান আছে কি 4, তাই 4 আছে কি, 4 আছে হলো যে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা, জোড় কি আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, এরকম যদি থাকে তাহলে তোমার এই ভিতরে মাইনাস থাকে না, এটা হয়ে যায় প্লাস। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এখানে 1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটার মান 1 এর উপর পাওয়ার 4 আর 1 এর উপর পাওয়ার 100 দিল যা আছে তাই হবে, 1 এর 1ই হবে, ঠিক আছে। তাহলে আমি এই অঙ্কটার বাড়াইলাম না, তাহলে এটার মান হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। এই পাওয়ার 4 এর সাথে স্কয়ার কাটা গেছে, জোর হইলেই কাটা যায়। আর এই 1 এর পাওয়ার যদি 4 হয়, ওই 1 এর যদি হাজার পাওয়ার হয় তা ওই 1 এর মান 1ই হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমি 1 লিখলাম, তাহলে এখানে আছে কি মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে এখানে দিবা মাইনাস, ঠিক আছে। তাহলে 5 অক্ষে 5, এখানে আমরা লিখবো 5, তারপর হচ্ছে -3। তারপর আমরা এখানে কি করব, দেখো এই 1 এর 1 লিখবো, এখানে আমরা 1 এর 1 লিখবো। তারপর এই মাইনাসে আর মাইনাসে চিহ্ন হবে মাইনাস, আর চিহ্ন হবে মাইনাস, করতে হইবে যোগ। তাহলে আমাদের কি 5 আর 3 কত, 8। এখানে 5 আর 3 হচ্ছে 8। তাহলে আমাদের এখানে যদি, তোমাদের একটা কথা মনে রাখবা, এই দুইটার ভিতর যে সংখ্যাটা বড় হবে ওই সংখ্যার পিছনে যে চিহ্ন হবে ওইটা বসবে। তাহলে এখানে মাইনাস আছে বড় সংখ্যার পিছনে, এই জন্য এখানে হবে মাইনাস। তাহলে 8 থেকে 1 চলে গেলে থাকে 7। এই f-1 এর একটা উত্তর পেয়ে গেছি। এখন আমরা করব f2। তাহলে আমরা এখানে লিখি সুতরাং f2 দিয়ে যদি করি তাহলে আমাদের এখানে কি আছে, আছে হলো যে এখানে আছে x পাওয়ার 4। তাহলে আমরা এখানে লিখবো
এক্স এর জায়গায় কি লিখবো, এক্স এর জায়গায় লিখবো 2, এক্স এর জায়গায় লিখবো হচ্ছে 2, এক্স এর জায়গায় লিখবো 2, তারপর লিখবো এটার উপর দিব হচ্ছে পাওয়ার 4, তারপর লিখবো প্লাস, তারপর আছে 5, আর এক্স এর পজিশনে কি আছে 2। আমরা এখানে কি করব, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, যেহেতু প্লাস মাইনাস না, এখানে এটার গুণ দিয়ে আমরা 2 দিব। তারপরে আমাদের আছে কি -3। তারপরে এটার আমরা কি করব, একটা কথা মনে রাখো, যদি পাওয়ার 4 হয় তাহলে 2 এর পাওয়ার 4 মানে 4 বার 2 রে গুণ করা, তাহলে 2 এর পাওয়ার 4 বার গুণ করলে হয় আমাদের কত, 16 হয়। তারপর হচ্ছে 5 দুগুণে কত, 10, তারপর হচ্ছে -3। তাহলে আমরা এইটার করো 16 আর 10 কত, 16 আর 10 হচ্ছে 26, 16 আর 10 হচ্ছে 26, 26 থেকে 3 বাদ দিলে থাকে কত বলো তো, 5 দুগুণে 10 না, হ্যাঁ 5 দুগুণে 10, তাহলে এখানে থাকে 3 আর 2 এর পাওয়ার 4 করলে হয় 16, তাই 16 আর 10 হচ্ছে 26। ঠিক আছে, 26 থেকে 3 বাদ দাও, থাকে কত বলো তো, থাকে হচ্ছে হলো যে 23। এখানে এটা হবে f2 এর মান হচ্ছে 23। এখন আমরা করব কোনটা, এখন এইটা করব। তাহলে এখানে লিখি আমি, সুতরাং দেই, দেখো সুতরাং f1/2। তাহলে এখানে লেখো, এই যে x এর মান পজিশনে কি বসাবো বলো তো, অবশ্যই পারো 1/2, এখানে আছে কি পাওয়ার 4 দিবা, তারপর আছে কি প্লাস, তারপরে দিবা 5, তারপর x এর পজিশনে কি দিবা 1/2 দিবা, এখানে দিবা গুণ 1/2, 1/2 দিবা, তারপরে কি করবা, মাইনাস আছে লাস্টে 3, এই 3। এখন এটারে কি করব, দেখো এটার করব হচ্ছে, এখন এইটারে আমরা যদি পাওয়ার করি, 2 এর পাওয়ার 4 মানে হয় 16, আর হচ্ছে 1 এর পাওয়ার 1 পাওয়ার যাতে হোক তা হইবে 1 এ, তারপর হচ্ছে প্লাস, এইখানে কি করো, গুণের বেলায় কি করতে হয়, 5টা উপরে যাবে, তাহলে উপরে দিবা 5, নিচে হচ্ছে 2 -3। তাহলে এইটারে কি করবা, এইটারে 16 আর 2 এর লসাগু হচ্ছে 16, তাই 16 যা 16 এর ভিতর কয়বার, একবার, তাই 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1, প্লাস 2 যায় 16 এর ভিতর 8 বার, 8 দিয়ে 5 রে গুণ করো, 5 8 40, আর এই 3 দ্বারা 16 রে গুণ করো, তাই 3 16 কত, 48। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে, দেখো নিচে হবে 16, নিচে হবে 16, আর এখানে নিচে কত, 4 আর 1 হচ্ছে 40, আর 1 হচ্ছে 41, আর এখানে হচ্ছে -48। তাহলে বাদ দিলে থাকে কত বলো তো, থাকে হচ্ছে এখানে -7, আর নিচে থাকে 16। এটুকু কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তাহলে আমাদের উত্তরটা তুমি এইভাবে সাজাই দিবা। কিভাবে সাজাই দিবা, এইখানে আমি উত্তরটা সাজাই দিই, দেখো তুমি লিখবা, এইভাবে অঙ্কটা থুয়াইলেও তোমাদের অঙ্কের মান 100% সম্পূর্ণ অঙ্কের মান পাবা। f1 এর মান হচ্ছে যে 7, f2 এর মান হচ্ছে যে 23, আর f12 এর মান হচ্ছে এত। তাহলে আমি এইখানে দেখো, এখানে লিখে দিই, কত, নির্ণয় মান, নির্ণয় মান হচ্ছে কত, f-1, তারপর হচ্ছে যে f2, তারপর হচ্ছে f1/2, এর মান হচ্ছে কত, প্রথমটা হচ্ছে -7, তারপরেরটা হচ্ছে 23, তারপরেরটা হচ্ছে -7/16। এই হচ্ছে এটার অঙ্ক। এখন আমি তোমাদের 13 নম্বর অঙ্কের সমাধান দেব শিক্ষার্থী। 13 নম্বর অঙ্কে হচ্ছে যে, যদি f * y সমান y³ প্লাস ky² -4y - 8 হয়, তবে k এর কোন মানের জন্য f-2 সমান ইকুয়াল 0 হবে। তাহলে এটা আমরা লিখতে পারি, দেখো তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে, আমরা লিখবো প্রথমে, দেওয়া আছে কি লিখবো, f(y) সমান y³ প্লাস ky² -4y - 8, এটা। তাহলে আমরা লিখবো, সুতরাং এখানে কি আছে, f-2, তাহলে আমরা এখানে লিখবো f-2। এই f-2 উঠাইছি, এই যে ওয়াইটা আছে, ওয়াইটার পজিশনে -2 উঠাইছি, যেখানে ওয়াই আছে ওইখানে -2 বসাবা।
তাহলে কি হবে দেখো, এইখানে লিখবো -2 হোল কিউব প্লাস কে -2 স্কোয়ার 4 -2 -8। আমরা যেখানে 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 মাইনাস আছে ওইখানে মাইনাস দিব, আর যেখানে যেখানে ওয়াই আছে ওইখানে আমরা খালি মানটা তুলবো, ঠিক আছে, মানটা তুলে দিব। তাহলে এখন দেখো এখানে আছে -2। এখন এটারে কি করতে হবে দেখো, এখানে ওই যে বলছিলাম আগের ক্লাসে বলছিলাম, মানে 12 নম্বর অঙ্কে বলছিলাম যে তোমার এইখানে যদি পাওয়ার মান যদি জোড় হয় তাহলে এই ভিতরের বিয়োগ প্লাস হয়ে যায়, আর যদি পাওয়ার মান যদি বিজোড় হয় তাহলে পাওয়ার মান বিয়োগটা থাইকে যাবে। তাহলে এখানে দেখো এই বিয়োগের বিয়োগ, আর হচ্ছে 2 এর উপর কিউব করলে হয় 8, আর এইখানে আছে কি এই স্কয়ার, এই যে বলছি যে এই যে এটার পাওয়ার মান 2 মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে এই স্কয়ার মাইনাস কাটা, তাহলে এই স্কয়ার মাইনাস কাটা হলে এখানে বসে প্লাস এর প্লাস, আর এই 2 দুগুণী কত 4, এখানে হয় 4k, এখানে হয় 4k, আর এই মাইনাস আর এই মাইনাস 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 হয় প্লাস, 4 দুগুণী কত 8, আর মাইনাস 8, তাহলে এইটা আছে প্লাসের এইটা আছে মাইনাসের, এটা কাটা। তাহলে আমাদের এখানে কি লিখতে পারি, প্রথমে 4k টা নিয়ে আসি, 4k, আর এখানে লিখে দিলাম 8, এটা লিখে দিলাম, এইটা হচ্ছে এইটার মান। তাহলে এইটার মান যদি হয় তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি দেখো, প্রশ্ন মতে হচ্ছে f -2 ইকুয়াল 0, এইটা সমান যদি 0 হয়, ভালো করে বুঝো, এইটা সমান যদি 0 হয় তাহলে এইটার মান, এই যে এইটার মানে তো আমি এইটা পাইছি, তাই এইটার পরিবর্তে আমি এখানে এটা তুলে দিতে পারি। তাহলে এটা তুলে দাও, তাহলে আছে কি 4k - 8, এই যে এইটার মান এটা বের হয়েছে, তাই এটুকুর পরিবর্তে এটা লিখলাম, তাহলে ইকুয়াল হবে কি 0। তারপরে আমি কি লিখবো, এইখানে আছে কি 4k লিখলাম, এইটা আছে মাইনাসের অপর সাইডে গেলে হয়ে যাবে প্লাস, তারপরে এইটার কি করব, এখানে কে রেখে দিলাম, এইটা গুণ অবস্থা আছে, অপর সাইডে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে এখানে আছে 8, এখানে হচ্ছে 4, তাহলে এটা দিয়ে এটা কাটো, 2 4 দুগুণী 8, সুতরাং আমাদের কে এর মান হচ্ছে 2। এইটাই হচ্ছে 13 নম্বর অঙ্কের সমাধান, কে এর মান 2। তাহলে আমি এখন তোমাদের 14 নম্বর অঙ্কের সমাধান করব। আজ 14 নম্বর অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। f(x) সমান x³ মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোনো মানের জন্য f(x) ইকুয়াল 0 হয়। তাহলে এটা কি করতে হবে, আমরা প্রথমে লিখব কি, এটা লিখবো সেটা হচ্ছে f, এখানে দেওয়া আছে, আমি লিখতে পারি, দেওয়া আছে কি, সেটা হচ্ছে f(x) ইকুয়াল x³ মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6, এটা। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, আমাদের এই অঙ্কটা এমন ভাবে করতে হবে, প্রথমে যেন এইটারে আমরা কমন নিতে পারি, যদি কমন মানে কি ভাগ করতে পারি, এই প্রসেসটা আমাদের সাজাইতে হবে। তাহলে এখানে আমাদের আছে কি দেখো x³ এইখানে যদি আমি দেই একটা x স্কয়ার দেই, আর এইখানে যদি দেই -5x², দেখো তো এই যে -x² আর -5x², তাহলে পাঁচটার একটা কয়টা -6x² হয় না, হ্যাঁ হয়। এখন এইটার আবার তুমি ভাঙাও, প্লাস 5x প্লাস 6x মাইনাস 6, এখন এইটারও আমি ভাঙাইছি, 11x টারে 5x আর প্লাস 6x, 5 আর 6 কত হয় 6, আর 5 কত 11, তাহলে এটার সাথে এটা মিলে। এখন তুমি কমন নাও, এখন কমন নিবা কিভাবে দেখো, এখানে এই দুইটার ভিতর কমন নেবা, এই দুইটার ভিতর কমন নেবা, এই দুইটার ভিতর কমন নেবা, তবে কমেন্টের বেলায় কমেন্ট যখন নেবা তখন তুমি দেখবা দুইটার ভিতর ছোট কোনটা, ওই ছোটটা কমেন্ট নিতে হবে, ঠিক আছে, বড়টা কখনো কমন নেওয়া যায় না।
তাহলে তুমি নিতে হবে কোনটা, ছোটটা। তাহলে এই দুইটার ভিতরে ছোট কোনটা, এক্স স্কোয়ার ছোট, তাহলে আমি এক্স স্কোয়ারটা কমন নিলাম। এক্স স্কোয়ার কমন নিলে কি থাকে বলতো, এই এক্স স্কোয়ার এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, তাই তিনটা থেকে দুইটা চলে গেলে থাকে কয়টা বলতো, একটা থাকে। তাহলে আমরা এখানে একটা দেব, ঠিক আছে। তারপরে এই মাইনাসের মাইনাস, আর এই এক্স স্কোয়ার লাগে এক্স স্কোয়ার কাটা গেলে কি থাকে বলতো, কিছু না থাকলে একটা ওয়ান থাকে, তাহলে এখানে ব্র্যাকেট দাও। তারপরে এইখানে বলছিলাম কি, আমি বলছিলাম যে দুইটার ভিতর এইটা আর এইটা, দুইটার ভিতর ছোট কোনটা, এখানে আছে 5x² আর এখানে আছে 5x, তাহলে আমরা শুধু 5x ছোট, তাহলে আমি 5x নেব। তাহলে এখানে আমি লিখলাম 5x কমন গেলে, এইখানে দেখো 5x, এইখানে আছে x আছে একটা, এখানে আছে দুইটা, দুইটার থেকে একটা গেলে থাকে কয়টা, একটা, আর 5 এর লাগে 5 কাটা যায়, তাহলে এখানে থাকে কি একটা x থাকে, আর এই মাইনাস আর প্লাস হয়ে গেছে মাইনাস, আর এই 5x এর সাথে 5x কাটা গেলে থাকে কি, কিছুই থাকে না, থাকে একটা 1, ঠিক আছে। এখন দেখো এইখানে আবার কি ওই রকমের, এখানে আছে 6x আর এখানে আছে 6, তাহলে আমরা ছোটটা নিব, তার মানে 6 কমন নেব, এটার সাথে একটা এক্সট্রা সংখ্যা আছে, এই জন্য আমরা নিব কি 6 কমন নেব। তাহলে আমরা কি কমন নেব, প্লাস 6 কমন নিলে থাকে কি x মাইনাস 1, ঠিক আছে। এই 6 এর সাথে 6 কাটা গেলে থাকে x, আর এই 6 এর সাথে 6 বাদ গেলে থাকে -1। আশা করি বুঝতে পারছো। এখন আমি কি করব দেখো, এখন এই একটা এই একটা এই একটা, এই তিনটার আমি একটা লিখবো, x মাইনাস 1 লিখবো, তিনটা। এই যে এইটা 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 দেখতে একই রকম না, এই জন্য তিনটার একটা নিব, আর লিখবো হচ্ছে যে এই এক্স স্কোয়ার আর মাইনাস 5x আর এখানে হচ্ছে +6। এই এখন আমি এটারে কি করব দেখো, এইটারে আমি একটু মিডল টার্ম করে দেব, এটারে আমি মিডল টার্ম করব, কিভাবে করব তাহলে দেখো, তাহলে এক্স স্কোয়ার এখানে আছে কি, এক্স স্কোয়ার যদি হয় তাহলে এখানে যদি আমি দিই 2x আর হচ্ছে -3x +6, এটা এইভাবে দাও। তুমি মিডল টার্মের নিয়ম অবশ্যই তুমি 7 8 এ শিখছো, সেটা কিভাবে, মাঝখানেরটা যোগ অথবা বিয়োগ করে মিলাইতে হবে, এবং শেষেরটা ওই দুইটা গুণ করলে যেন হয়। তাহলে দেখো -2x আর -3x হয় কত, দুইটা তিনটা, দুইটা পাঁচটা, আর এই 6 হয় কিভাবে, 3 দুগুণী 6, হ্যাঁ। মাঝেরটা যোগ বিয়োগ করতে হবে, আর ফার্স্ট টু লাস্ট গুণ করলে যেটা হবে এটা হবে লাস্টেরটা। তাহলে এখন দেখো আমি এটারে কি করব, যে আছে তাই লিখি x -1, আর এইখানে আমরা একটু কমন নিতে পারি, দেখো x কমন নিলে থাকে কি, x কমন নিলে থাকে x, আর এখানে থাকে -2। এখানে দেখো এই x, দুইটা x এর সাথে একটা x গেলে থাকে একটা x, আর এই x এর সাথে x কাটা গেলে থাকে -2। এইখানে আমি 3 কমন নিলাম, 3 কমন নিলে থাকে কি, 3 লা 3 বাদ থাকে কি x, আর এই মাইনাস আর এই প্লাস হয়ে গেছে মাইনাস, 3 যা 6 এর ভিতর কয়বার, 2 বার, তো এইটা এই। এখন আমি কি করব দেখো, যে আছে তাই লেখো x -1, আর এইটাই যে x -2 আর x -2 দুইটার লেখো, একটা লেখো, আর হচ্ছে x -3 এখানে লেখো x -3। তাহলে দেখো এইখান থেকে কি হবে, এইখান থেকে হবে হলো যে, এখন আমি কি লিখবো, এখন লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি লিখবো, প্রশ্ন মতে আছে f(x) = 0, তাহলে আমি এখানে লিখবো f(x) = কত, 0। তাহলে এই যে f(x) এর মানটা কি, f(x) এর মান, এইটার মান তো এইটা বের হয়েছে, তাহলে আমি এটুকুর পরিবর্তে এখানে এটা লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি কি, বা লিখতে পারি কি হচ্ছে x -1, তারপর হচ্ছে x -2 x -3 = 0, এটা লিখতে পারি, তাই না। তাহলে এইটা যদি লিখি, তাহলে এখন এটা কি লেখা যায়, তাহলে আমরা লিখবো কি, হয় লিখবো, এখানে লিখবো হয় লিখবো কি, এইটার সাথে এইটার সম্পর্ক, এইটার সাথে এইটার সম্পর্ক, এইটার সাথে এইটার সম্পর্ক, তার মানে 13টার সাথেই কিন্তু এই 0-র সম্পর্ক আছে, তাই না। তাহলে এখন কি করতে হবে, x -1 = 0, তাহলে এখানে হবে বা x আছে মাইনাসে অপোজিটে গেলে হয়ে যাবে +1, তাহলে এখানে কি করতে হবে, সুতরাং x = 1। এখন এখানে আবার দিবা অথবা কি করবা, অথবা x -2, তাহলে আমরা অথবা লিখবো কি x -2 = 0, বা x মাইনাস আছে অপর সাইডে গেলে হয়ে যাব প্লাস, তাহলে সুতরাং
x সমান 2। আবার দিতে পারো অথবা 3 নাম্বার, অথবা অথবা x মাইনাস 3 সমান 0 বা x সমান 3। সুতরাং দিতে পারি x সমান 3। তাহলে এখানে নিতে পারো সুতরাং নির্ণয় মান x সমান 1 বা 2 বা 3, এটুকু দিতে পারো। এইটাই হচ্ছে উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এই হচ্ছে তোমার 14 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।